তো নতুন কোভিড এই অমিক্রন ভাইরাস প্রিভেন্ট করার জন্য বা এর সংখ্যাটা যেন কমে যায়, প্রবণতাটা যেন কমে যায়, সেক্ষেত্রে আরো কি কি করতে চান আসলে এই কোভিড-19 নতুন যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটি নিয়ে? আমার কাছে মনে হচ্ছে যে আমরা যা ভাবছি চিকিৎসক হিসাবে এটা একদম তৃণমূল পর্যন্ত জায়গাতে পৌঁছে দেওয়া উচিত। প্রত্যেকটি জীবন প্রত্যেকটা সহজ বাংলায় একটি বই লেখার চেষ্টা করেছি। করোনা এখনো আতঙ্ক ও করণীয়। এখন আতঙ্ক থেকে আমি বসে থাকবো, আমাকে কিছু করে নাই। সহজ বাংলায় এটা লিখবার চেষ্টা করেছি। যখন কোভিড একদম প্রথম কি করতে হবে আমরা ভালো করে জানতাম না, সেই সময় আমার পরিবারের সবাই কম বেশি কোভিড আক্রান্ত হয়ে যায়, আমি ছাড়া। অথচ আমি হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালে আমি কাজ করতাম। তা আমার বাবা ভর্তি হলেন, আমার মা ভর্তি হলেন, শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে, আমরা শত শত লোকের চিকিৎসা করেছি, শত শত লোক ভালো হয়েছে, কেউ কেউ চলেও গেছে। কিন্তু আমার মা, আমি এবং আমার সহকর্মীদের সকল প্রচেষ্টা, সিএমএইচের সকল রকম বিনিয়োগ, আমি বলতে চাচ্ছি তাদের ইনভেস্টিগেশন, টেস্ট এবং দেশে বিদেশে করসপন্ডেন্স করে চিঠিপত্র লিখে যে এটাকে কী করতে হবে, এই জটিলতা বাংলাদেশের অন্যান্য চিকিৎসকদের সাথে আমাদের বন্ধু সবাই, আমার বোনও ডাক্তার, সবাই মিলে আমরা চেষ্টা করেছি। তারপর যেটা অনিবার্য সেটা হয়েছে। তো এখানে আমার মনে হয়েছিল, তখন তো কোভিডের ভ্যাকসিনটা ছিল না। আমার মা চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলে গেছে, বাবা আমার কাছে মনে হয়েছে, আমি ডাক্তার না, কিন্তু যদি হয়তো ভ্যাকসিনটা থাকতো তাহলে হয়তো আমি এরকমটি হতো না। তখন থেকে আমার একটা ছোট প্রতিজ্ঞা ছিল যে ভ্যাকসিনের গুরুত্বটা এবং কোভিডের ভয়াবহতা এটা যদি আমি বলতে পারি, তাহলে মানুষ যদি অন্তত ভ্যাকসিনটা নেয় তাহলে পরে অনেকখানি সহনীয় মাত্রায় আসে। এবং আমরা দেখেছি প্রথম দিকে অনেক ধরনের ভীতি ছিল ভ্যাকসিন নিয়ে, পরবর্তীতে সেই ভীতিটা অনেকটাই সহনীয় হয় এবং ব্যাপক জনগোষ্ঠীতে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি। এখন যেহেতু ভ্যাকসিন নাই, আমার আবারও অনুরোধ থাকবে, এটা ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকর। আমরা যদি একটা বড় জায়গাতে যাই, অন্তত মাস্কটার জন্য পড়ি, আমার জীবনটা তো বাঁচবে, আমার পরিবারে বাঁচবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম কোভিড-19 এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, এবং আজকের আলোচনা থেকে কিন্তু আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমরা যখনই বাইরে যাব, অর্থাৎ ঘরের বাহিরে যাব, তখন কিন্তু আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত এবং হ্যান্ড স্যানিটাইজ করা উচিত। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রতি বছরই আমাদের যখন মনসুন বা এই বর্ষাকালটা শুরু হয়, তখন আমাদের এই ডেঙ্গুর প্রবণতাটা বেড়ে যায়। আমি যদি স্পেসিফিক বলি, তাহলে জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে ডেঙ্গুর জন্য পিক সিজন। ডেঙ্গু রোগে শিশু এবং অ্যাডাল্ট সব বয়সের লোকজনে আক্রান্ত হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক্সে ডেঙ্গু ইনফেকশনটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় মারাত্মক হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।